বন্ধুরা, ঘুরতে কার না ভালো লাগে। প্রাচীনকালে বলতো হাওয়া বদল, আর আধুনিক সময়ে বলা হয় ভ্রমণ। ভ্রমণ পিয়াসু মানুষের মাঝে মধ্যে ভ্রমণ না করলে ঘুম হয় না। আমিও ঠিক তেমনি একজন। আপনারা দেখছেন চ্যানেল ট্রাভেল বাইকার। আজ ঘুরতে যাচ্ছি 360 আউলিয়ার পণ্যভূমি সিলেট। 2 দিন ও 1 রাতে কিভাবে আমরা সবগুলো দর্শনীয় স্পট ঘুরলাম থাকছে বিস্তারিত। চলুন শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যাচ্ছি হচ্ছে সিলেটে। আমাদের ইউনিভার্সিটি লেভেলের আমরা 5টা ফ্রেন্ড যাচ্ছি। তো আমি তো মোটামুটি আমার ব্লগে সবাই চিনবেন। আর এ হচ্ছে আমার বন্ধু পিটার। এ হচ্ছে হীরা চুনি পান্না, আমাদের ক্যাপ্টেন হীরা চুনি পান্না। আর হচ্ছে আছে ইয়াসির। তো আমরা এই মুহূর্তে নরসিংদী, এখান থেকে ঢাকা থেকে অলরেডি আমরা চলে আসছি এই পর্যন্ত। এখান থেকে আমাদের ব্লগ শুরু হতে যাচ্ছে। তো আমরা আমাদের সিলেট ট্যুরের বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা ঢাকা থেকে বের হয়েছিলাম 10:30টায়, আর এখন নরসিংদীতে এসে পৌঁছেছি প্রায় 12টার মতো বাজে। এখন আমরা সিলেট হাইওয়েতে উঠে গেছি। হাইওয়ের অবস্থা খুব বেশি একটা ভালো না। ইতিমধ্যে আমাদের আরেক বন্ধু পারভেজ, ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। ও এসেছে কুমিল্লা থেকে। 1 hour later. এই মুহূর্তে আছি মৌলভীবাজারে শেরপুর বাজার। এখানে একটা ব্রেক দিয়েছি, চা নাস্তা খেলাম। এখন আবার আমরা জার্নি শুরু করতে যাচ্ছি। কিছু কিছু রাস্তা ভালো কিছু জায়গায়, আর বেশিরভাগ রাস্তায় ভাঙা এবং তালি পট্টি লাগানো। সারা রাত নন স্টপ ড্রাইভ করে সকাল 7টার দিকে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে পৌঁছালাম। মাজার দেখে আমরা সোজা যাচ্ছি মালনীছড়া চা বাগানে, এবং ওখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্টে। ডালের ভিতর দিয়ে গেছে পানি ধর একদম এই গাছের গোড়ার অনেক উপরে পর্যন্ত ছিল। আমরা ভিতরে ঢুকছি, উপরে পুরো গাছের ওই ডালের শাখা পোশাকা পর্যন্ত পানি ছিল। ঠিক আছে, আমরা ভিতরে ঢুকছি। আমি আইছি আগে। তোমারে জানিয়া পানি আমি হইয়া চাতকিনি, হতে চায়া হইয়াছি একেলা। গাইস, এখন আমাদের গন্তব্য হচ্ছে সাদা পাথর। আমরা চলে যাচ্ছি সোজা ভোলাগঞ্জ সাদা পাথরে। ভোলাগঞ্জ সাদা পাথরে এসে এখান থেকে বোটঘাট হতে নৌকা নিতে হয়। এক নৌকায় সর্বোচ্চ 8 জন, ভাড়া নেয় 800 টাকা। The next day. বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ডে। আজ সিলেটে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল ছেড়ে দিয়ে একবারে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বের হয়ে পড়লাম জাফলংয়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা সর্বপ্রথম যাচ্ছি হচ্ছে আগুন পাহাড়ে। আমরা এখন ঠিক আগুন পাহাড়ে।
দেখি ফলাফল কি হয়। এই দেখুন, এই যে জিনের কিন্তু রেসপন্স করছে। দেখুন আগুন দিলাম, আগুন জ্বলতেছে। অনেকগুলো ঝর্ণা দেখা যায়, যেগুলো স্পষ্ট করা যায়। ওই দুইটা তিনটা ঝর্ণা, ওই তিনটা এক ফ্রেমে তিনটা ঝর্ণাই আসছে। One hour later. আমাদের জাফলং 0 পয়েন্ট সহ আজকের ট্যুর সম্পন্ন হলো। এখন আমরা আছি হচ্ছে 7 রঙের চা রেড কণ্ঠ রূপসী টি কেবিনের সামনে। ভালো হয় নাই বন্ধুরা, চা খেতে খেতে ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।